জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন। উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয়, মুখ্য হচ্ছে প্রতীকটাই হচ্ছে মুখ্য। এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য। ওনার মতো একজন রাষ্ট্র প্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন, উনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য। কারণ বলছি, এক নম্বর কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতু বন্ধনের কাজ করে। প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোনো সেতু বন্ধনের কাজ করে না। প্রতীক একটা সিম্বলিক জায়গা, একটা অর্নামেন্টাল জায়গা, প্রতীকের যে বিষয়টা। তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন। এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে, যে ব্যক্তি অযোগ্য, যে ব্যক্তির অপ্রকৃতস্থ, দুর্নীতিগ্রস্ত, আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি, শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই, যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে। তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই, কিন্তু ওই প্রতীকটাকেই শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম, কিন্তু সে যদি যোগ্য না হয়, জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে, আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি, তাই না? সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে, তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না। নাম্বার ওয়ান, তাইলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ, এই ব্রিজ কিন্তু কোনো প্রতীক করে না, সেটা করে প্রার্থী। একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয়, যেই প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না, দুর্নীতিগ্রস্ত, মার্কা যতই ভালো হোক না কেন, উনি জনগণকে কখনোই রিপ্রেজেন্ট করবেন না। সেই জায়গা থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক। আপনার যদি 300 আসনের মধ্যে শুধুমাত্র প্রতীক দেখেই মানুষ ভোট দেয়, প্রতীকটাকে যদি উনি মুখ্য মনে করে, তাহলে সেক্ষেত্রে তো আসলে আলাদা করে প্রার্থী দাঁড়ানোর দরকার ছিল না। প্রতীকটাই যদি মুখ্য হয়ে যায়, প্রার্থী যদি গৌণ হয়ে যায়, তাহলে এটা কোনো প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মতো এটা হইলেই তো হইতো। তাহলে আলাদা করে আসলে আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি না, আমি আসলে কিছু প্রক্সি, আমার কিছু দলীয় স্পোক্স পার্সন নির্বাচন করছি, যারা আমার পার্টির প্রতি আনকন্ডিশনাল এলিজিয়েন্স দেখাবে। আমরা কিন্তু চেয়েছিলাম একটা দলের হাইকমান্ডকেও যেন হচ্ছে কি প্রশ্নের আওতায় নিয়ে আসা যায়, কিন্তু আমরা দেখলাম এখানে যেটা হচ্ছে যে হাইকমান্ড এখানে হচ্ছে প্রশ্নের মধ্যে আসছে না। হাইকমান্ড দিন শেষে যা বলবে তাই হবে। দিন শেষে হাইকমান্ড যদি বলে এই প্রতীকের আন্ডারে একজন অদক্ষ বা দক্ষ কাউকে নির্বাচন করেন, তাকেই নির্বাচন করবেন। এক্ষেত্রে হাইকমান্ডের যে আধিপত্য ভাঙা, একচেটিয়া হাইকমান্ডের আধিপত্য ভাঙা, মনোপলি যে তৈরি করে রাখা হয়, যেমন আমরা হাসিনার সময় দেখেছি। আমার এলাকায় স্থানীয়ভাবে একটা প্রবলেম আছে, অনেক ডোমেস্টিক প্রবলেম থাকে। প্রার্থী যদি মুখ্য না হয়, এই প্রবলেমটা সংসদে কে গিয়ে বলবে? প্রতীক কি সংসদে গিয়ে বলতে পারবে? প্রতীক তো সংসদে গিয়ে এটা বলতে পারবে না, বলতে হবে প্রার্থী ভয়েস আকারে সংসদে গিয়ে তার জনগণকে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম সেখানে প্রতীকে ফোকাস দেওয়ার মধ্য দিয়ে প্রার্থীর যে এজেন্সি, সেই এজেন্সিটাকে আসলে নাই করে দেওয়া হচ্ছে। তো তারেক রহমান আজকে যে বক্তব্যটা দিয়েছেন, গতকাল যে বক্তব্যটা দিয়েছেন যে প্রতীকই মুখ্য, প্রার্থী মুখ্য না, এটার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয় যে উনি 70 অনুচ্ছেদ থেকে আসলে বের হইতে চান না। উনার আন্ডারে যে এমপিরা নির্বাচিত হবে আনকন্ডিশনালি উনাকে সাপোর্ট করবেন, যে ডিসিশনই হোক না কেন আনকন্ডিশনাল ওনাকে সাপোর্ট করবেন। পার্টির ইন্টারনাল যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিও কখনো সংগঠিত হবে না। আপনার একটা দলে যদি ডেমোক্রেসি না থাকে, সেই ডেমোক্রেসি কখনোই রাষ্ট্র আকারে কখনো রিফ্লেক্টেড হবে না। ওনার যে বক্তব্য যে প্রার্থী মুখ্য না, মুখ্য হচ্ছে প্রতীক, এটা হাইলি সিরিয়াসলি প্রবলেমেটিক এবং ভবিষ্যতের জন্য এটা একটা আশঙ্কাজনক যে আমরা কি আসলে আবার একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে হাইকমান্ডই হচ্ছে সর্বসর্বা হয়ে উঠবে। হাইকমান্ডকে কখনো কোনো প্রশ্ন করা যাবে না। হাইকমান্ড দিন শেষে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে। হাইকমান্ড দল নিয়ে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটাকে আসলে আমাদের মানতে হবে। দিন শেষে যদি প্রার্থীর যদি এজেন্সি না থাকে, সেই প্রার্থী কখনোই ওই ডোমেস্টিক পলিসির রিপ্রেজেন্টেশন কখনোই সংসদে গিয়ে করতে পারবে না। সেজন্য নির্বাচনের জন্য প্রতীক যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে প্রার্থী হিমসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট।